লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই জায়গা থেকে আপনারা জানেন এতদিন পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি এই দায়িত্বে ছিলেন। এবার লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দায়িত্বে নিয়ে আসা হলো। চলতি অধিবেশন থেকেই এই দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকার কারণেই এই দায়িত্ব হস্তান্তর বলে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, এখনো পর্যন্ত কি জানতে পারছো? এই সিদ্ধান্ত কবে থেকে বলবৎ হতে চলেছে, এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা তৃণমূল কংগ্রেস কি মনে করছে? দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এতদিন পর্যন্ত তিনি সাংসদ থাকলেও তাকে লোকসভার দলনেতা করা হয়নি, এবার নিয়ে আসা হলো একেবারে দলনেতা করে। এটা কতটা প্রভাব ফেলবে তাদের আগামী দিনের রাজনৈতিক আন্দোলনের ক্ষেত্রে বা সংসদীয় কক্ষ সমন্বয়ের ক্ষেত্রে? রণজয়, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলো। রণজয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লোকসভায় দলনেতা করা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে, এই বিষয়ে তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইছি যে এক্ষেত্রে এই যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে একেবারে লোকসভার দলনেতা করা হলো, এতদিন পর্যন্ত তিনি সাংসদ থাকলেও তাকে এই দায়িত্ব দেওয়া হয়নি, এই যে নিয়ে আসা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে, এটা রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ দলের অভ্যন্তরে এবং সংসদের কক্ষ সমন্বয়ের ক্ষেত্রে, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কক্ষ সমন্বয়ের ক্ষেত্রে এটা কতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে আগামী দিনে? দেখো, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ এই মুহূর্তে ভার্চুয়াল বৈঠক চলছে। 4:30 থেকে ভার্চুয়াল বৈঠক শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভা এবং লোকসভার সাংসদদের নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনিও এই ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেছেন। এবং যে সূত্রের খবর আমরা পাচ্ছি, এইবারের সেশন থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় দলনেতার কাজ করবেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘোষণা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তুমি জানো যে এর আগে যখন এই পাহেলগাঁও যখন অ্যাটাক হলো, এবং সেই সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 56 জন জনপ্রতিনিধিকে বিভিন্ন দেশে পাঠানো হয়েছিল, এবং সেই তালিকায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তুমি জানো 5টি দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সেখানে বক্তৃতা করেছেন। বিশ্বের দরবারে ভারতবর্ষ যেভাবে প্রত্যাঘাত করেছে সেই বিষয়টিকে তিনি জানিয়েছেন, এবং আমাদের দেশের যে স্ট্যান্ডটা সারা বিশ্বের আন্তর্জাতিক বিশ্বের কাছে, সেই স্ট্যান্ডটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সুচারুভাবে ব্যক্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত বুঝতে পারছো, এবং সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তেমনই, আজকে এই ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই লোকসভার দলনেতা, তৃণমূল কংগ্রেসের দলনেতা নির্বাচন করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে তুমি জানো যে সামনে 2026-এর ইলেকশন রয়েছে, এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সবথেকে বড় যে ইস্যু রয়েছে, 1 নাম্বার হচ্ছে বাঙালি অস্মিতা। এবং বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ যে বাঙালি পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। 2 নাম্বার হচ্ছে এসআইআর বা এনআরসি, সিএ ইমপ্লিমেন্টেশন। এই বিষয়গুলো, এই দুটো যে বিষয় 2026 সালের লোকসভা নির্বাচনের আগে, এই দুটো বিষয় কিন্তু তৃণমূল কংগ্রেসকে বিরাটভাবে ভাবাচ্ছে এবং অন্যতম মাথা ব্যথার কারণ। এবং এই বিষয়টাই শুধুমাত্র রাজ্য নয়, বাংলা ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে নিয়ে যাওয়া, তাদের সর্বমনস্ক দলগুলোকে সঙ্গে নেওয়া, কোঅর্ডিনেট করা বেশি করে, এবং অবশ্যই ইন্ডিয়া অ্যালায়েন্সের এই জায়গায় এই তাদের কনফিডেন্সে নিয়ে আসা। এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, ফ্লোরের ভেতরে রয়েছে, ফ্লোরের বাইরে রয়েছে। অর্থাৎ সংসদে কিভাবে তৃণমূল কংগ্রেসের বিধায়করা, তৃণমূল কংগ্রেসের সাংসদরা কিভাবে সরব হবেন লোকসভায়, কিভাবে তারা বলবেন, কোন কোন ইস্যুতে তারা কিভাবে অ্যাটাক করবেন প্রতিপক্ষকে, কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে, অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর কিভাবে তারা সহযোগিতা বা কোঅর্ডিনেশন আদায় করে নেবেন, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ 2026 সালের নির্বাচনের আগে। তো সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতা নির্বাচন করা, এটা একটা মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়।